হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসে ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় আপডেট অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন অভিযানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ হচ্ছে। তো বিভিন্ন পদগুলি যেমন নোটিফিকেশন জারি হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেখানে কন্ট্রাকচুয়াল পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিযুক্ত হচ্ছে। তো এটি অর্থাৎ 24 জানুয়ারিতে প্রকাশিত হয়েছে এবং এটির লাস্ট ডেট হচ্ছে 15 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। তো বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে। তো যেমন এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে অ্যাক্টিভ ভ্যাকেন্সি আছে এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এজ হচ্ছে 30 থেকে 40 ইয়ারের মধ্যে থাকতে হবে এবং কোয়ালিফিকেশন হিসাবে 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিশ হেলথ অর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অফ ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়ার্কার। তো মিনিমাম 3 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কার ইন কমিউনিটি অর্গানাইজেশন ইন এনি রিনিউয়েড অর্গানাইজেশন। এবং মোড অফ এক্সামিনেশন হবে মেরিট লিস্ট। তো এখানে রাইটিং এক্সামিনেশন হবে এবং সেটা পাস করলে একটি ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ শেষে একটি মেরিট লিস্ট তালিকা তৈরি করা হবে কম্পিউটার ভাইবার মাধ্যমে। তো এখানে পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মার্ক উল্লেখ করে দিয়েছে। যেমন এখানে যেসব ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে তার মার্কগুলো উল্লেখ করে দিয়েছে। এখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার আছে, কম্পিউটার এলিজিবিলিটি টেস্ট আছে। তো সমস্ত মার্কগুলো এখানে দেখছেন এবং লাস্টে একটি ইন্টারভিউ আছে 10 নম্বর। তো এটার স্যালারি হচ্ছে 27,000 টাকা থেকে শুরু। ঠিক একই রকম ভাবে আবারও দ্বিতীয় নম্বর পোস্টে যেমন অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে ঠিক এজ লিমিট দিয়ে দিয়েছে 25 থেকে 35 ইয়ারের মধ্যে। তার কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর এ রিকগনাইজড ইউনিভার্সিটি। ঠিক একই প্রসেসে রিক্রুটমেন্টই হবে। প্রথমে টেস্ট হবে, তারপর সাকসেসফুল হলে ইন্টারভিউ হবে এবং শেষে ভাইভা টেস্ট হবে। এবং তার স্যালারি হচ্ছে 24,000 টাকা থেকে শুরু। ঠিক একই রকম ভাবে ডেটা এন্ট্রি অপারেটর পদে, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে এজ আপ টু 37 বছর, মানে 37 বছরের মধ্যে আপনার এজ হতে হবে এবং কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন এবং উইথ ও লেভেল সার্টিফিকেট থাকতে হবে। মানে আপনি গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সাথে আপনার ও লেভেল সার্টিফিকেট থাকতে হবে। এবং এখানে একটি স্পিড টেস্ট উল্লেখ করা দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার একটি স্পিড টেস্ট নেওয়া হবে কম্পিউটার প্র্যাকটিক্যালে। তো এখানে বিভিন্ন রকম একই প্রসেস আছে, যেমন রাইটিং এক্সামিনেশন আছে এবং রাইটিং এক্সামিনেশন সিলেক্ট হলে তারপর ইন্টারভিউ হবে এবং শেষে একটি মেরিট লিস্টের মাধ্যমে আপনার নাম প্রকাশিত হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদে আপনার স্যালারি হবে 11,990 টাকা থেকে শুরু। তো আপনারা সব নিচের দিকে না পাবেন অ্যাপ্লিকেশন, তো এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। তো এই ফর্মটি আপনি ফিল আপ করবেন, সমস্ত ডকুমেন্ট মানে ডিটেলসগুলি ফিল আপ করবেন এবং সাথে বিভিন্ন রকম ডকুমেন্টগুলি অ্যাটাচ করবেন। তো যে সমস্ত ডকুমেন্টগুলি অ্যাটাচ করবেন দেখুন এখানে বলে দেওয়া হয়েছে। যেমন এখানে আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন এবং মার্কশিট দেবেন এবং আপনার হায়ার কোয়ালিফিকেশন যত সার্টিফিকেট আছে সেই সব সার্টিফিকেটগুলো দেবেন এবং ভোটার কার্ড, আধার কার্ড ও 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি দেবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টে আপনি সিগনেচার অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করবেন। তো এইসব ডকুমেন্টের সাথে এবং এই ফর্মটি ফিল আপ করে একসঙ্গে অ্যাটাচ করে আপনি এই ডিপার্টমেন্টে পাঠাতে হবে এবং আপনার নাম যদি প্রকাশিত হয় তো আপনি এই সব ওয়েবসাইটে এসে সেই সব আপনার নামের লিস্টগুলি আপনি দেখতে পাবেন। তো এখানে বিভিন্ন আপনি যে পোস্টে অ্যাপ্লাই করবেন সেই সব ওয়েবসাইটে এসে এখানে আপনার নামটি মেরিট লিস্টে দেখতে পাবেন। তো মেরিট লিস্টে তার নাম আপনার প্রকাশিত হলে তারপরে আপনার একটি এক্সামিনেশন নেওয়ার মাধ্যমে যে সিলেকশন প্রসিডিউর আছে তার মাধ্যমে আপনাকে সিলেক্ট করা হবে। তো আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি যে কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে পিডিএফটি লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন। তো আপনি এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো এই সব ওয়েবসাইটে এসে আপনি তার সম্পূর্ণ ডিটেলস দেখে নিতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটিতে এইটুকু বিষয়ে জানানো ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।